ওম শান্তি। গুড মর্নিং। আজ 7/2/2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, तुम्हें चलते फिरते याद में रहने का अभ्यास करना है। ज्ञान और योग यही मुख्य दो चीज़ें है। योग माना याद, माने कि শিব বাবা বলছে তোমরা শুধু এক জায়গায় বসে নয়, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে নিরন্তর আমাকে স্মরণ করো। তার মুখ্য আধার কি? জ্ঞান আর যোগ। রোজ আমি তোমাকে পড়াচ্ছি, এই পড়াগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আর এই জ্ঞান যোগের আধার দিয়ে জীবনে উন্নতি হবে। যোগ মানে স্মরণ। যত যত স্মরণ করব, জন্ম জন্মান্তরের বিকর্মগুলো বিনাশ হবে। যতক্ষণ বিকর্ম বিনাশ না হবে ততক্ষণ আমরা সত্যযুগে যেতেই পারবো না, পরম ধামেও যেতে পারবো না। এই জন্য বিশেষ রূপে যোগে বসো কখন? ভোরবেলা, অমৃতবেলা বাবা আসেন আমাদের বরদান দিতে, আবার সন্ধেবেলাও বাবা আসেন। আর সারাদিনে চলতে ফিরতে কাজ করতে সময় বাবাকে মনে মনে স্মরণ করব। প্রশ্ন, বাবা বলছে যে अक्लमंद बच्चे कौन से बोल से नहीं बोलेंगे। अक्लमंद बच्चे कौन सी बोल मुख से नहीं बोलेंगे। अक्लमंद माने होशियार, सेंसिबल बच्चे। যে হোশিয়ার বাচ্চা হবে সে মুখ থেকে কখনো এমন কোনো কথা বলবে না যেটা অযৌক্তিক। তাহলে আমরা আমাকে যোগ শেখাও, ইয়ে বল হোশিয়ার বাচ্চা কোনোদিন বলবে না। যোগ শেখাও মানে কি? যোগের বিধি কি? দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করা, এই হলো মূল বিধি। দেহের মধ্যে রয়েছে আত্মা, দেহকে ভুলে বারবার মনে করো আমি দেহ নই, আমি আত্মা আর পরমাত্মা। আমি বিন্দু, বাবা বিন্দু। বিন্দু হয়ে বিন্দু বাবাকে যদি স্মরণ করি তবেই আমাদের পাপ কর্মগুলো কাটবে। এই হলো প্রকৃত যোগ। बाप को याद करना सिखाना होता है क्या? যখন কোনো লৌকিক মা বাবা তার বাচ্চা সবসময় বলবে এটা আমার বাবা, এটা আমার বাবা। বাবা মা বলবে যারা জানে এটা আমার বাবা মা, এরা আমাকে জন্ম দিয়েছে। মাও জানে, সন্তানও জানে, তাকে বারবার বলতে হয় না, শেখাতে হয় না। তাই বাবা বলছে এটা পাঠশালা, এখানে তোমরা পড়ো আর পড়ানোর জন্য এসেছো। ভগবান পড়াচ্ছে, পড়িয়ে কি করছে? আমাদের পড়িয়ে মানুষ থেকে দেবতা বানাচ্ছে। এরকম নয় ইয়াদ করার জন্য কোনো খাস আমাদের বসে যোগ করতে হবে না। বসো, চলতে ফিরতে যে কোনো সময় করতে পারো। বিশেষ রূপে ভোরবেলা আর সন্ধেবেলায় বাবা দুই সময় আসে আমাদের, সেই সময় বিশেষ রূপে বসে আমরা যোগ তপস্যা করি। তোমাদের কর্ম করতেও বাবাকে স্মরণ করার অভ্যাস করো। তাই বাবা বলছে কাম কাজ করতে याद में रहने की आदत डालो। বাবার সাথে যাবে বা পবিত্র হয়ে নতুন দুনিয়ার যদি যেতে চাও, সেই মালিক হওয়ার জন্য তোমাদেরকে পবিত্র অবশ্যই হতে হবে। তাই বাবা বলছে উঁচ পদ পাওয়ার জন্য অনেককে সেবা করো। বহুতকে পড়ানো হয়। রাজা হতে গেলে প্রজা তো তৈরি করতে হবে, তাহলে অনেককে বাবার মেসেজ দিতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে আগে ঘরের লোক, আত্মীয় স্বজন পরিজন, তাদেরকে আগে দাও। বাবা বলছে তার জন্য নিজেকে পবিত্র থাকতে হবে। উঁচু পথ পাওয়ার জন্য অনেক সেবা করো, অনেককে পড়াও, সবাইকে বাবার মেসেজ দাও। মেসেঞ্জার হয়ে মেসেজ এখনও পর্যন্ত অনেকে পৌঁছয়নি, সবাইকে জনজনকে দাও। আজকের বাবা বরদান বলছে স্নেহ কি গোদ মে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভব করার জন্য যথার্থ পুরুষার্থী ভব। মানে কি? যে যথার্থ পুরুষার্থী হবে, পুরুষ মানে আত্মা, আত্মস্বরূপে স্থিত হয়ে আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে সব কাজগুলো করব। তাহলে কি হবে? আত্মার মধ্যে যে গুণগুলো, জ্ঞান গুণ শক্তি, সেগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। তবে আমি নিজেও খুশিতে থাকব, যাদের এই সম্পর্কে আসবো তারাও খুশিতে থাকবে। তাই বলছে যথার্থ পুরুষার্থ হলো কখনো মেহনত বা থাকাওটা অনুভব করবে না। এই যে বাবা বিধি শিখিয়ে দিল, আত্মা ভেবে করো, চলো, দেখো, তাহলে একজন ব্যক্তি
অনেকের সমান কাজ করতে পারবে, 10-15 জনের সমান, কখনো ক্লান্ত হবে না, সদা ভালোবাসার মধ্যে দিয়ে, মোহব্বতের মধ্যে দিয়ে থাকবে। সে সংকল্প, সে সরেন্ডার হয়ে যাবে, ভগবানের কাছে সব কিছু সমর্পিত করে দেবে। এই মনটাও ভগবানের দিয়ে দিয়েছে, সংসারও, শরীরও, টাকা পয়সা, ধন দৌলত, সারেন্ডার বুদ্ধিও। তখন মনে হবে যেন ভগবানই তাকে চালাচ্ছে, ভগবানই প্রেরণা দিচ্ছে। তবেই আমরা সকল মেহনত থেকে মুক্ত হয়ে যাব। মেহনতকে পাও সে নেহি, পরিশ্রম নেই, ভালোবাসা, মোহব্বতের মধ্যে। যেন ছোট বাচ্চারা যেরকম মা বাবার কোলে থাকলে তার কোনো চিন্তা হয় না, ঠিক এখানেও আমরা শিব বাবার যেন কোলে বসে আমরা যে চলছি ফিরছি সব কিছু করছি মা বাবার কোলে। স্নেহের গোদ সর্বশক্তির অনুভূতি করাবে। ভগবানের সাথে যদি প্রকৃত ভালোবাসা থাকে, নিশ্চয়ই বুদ্ধি থাকে, তাহলে এরকম অনুভূতি হবে যেন ভগবানের হাত ধরে ধরে চলছি, ভগবান নয়নের মণি হয়ে চলছি, ভগবানের হৃদয়ের সিংহাসনে আছি। কোনো পরিশ্রম লাগবে না। কারণ অনেকে ঠিকমতো অনুভূতি করে না, আর অনুভূতি না হওয়ার কারণে সবসময় আন্তরিক খুশিও থাকে না। কিন্তু যে যোগের বিধি জেনে গেছে, বিধি দিয়ে সিদ্ধি, সে আন্তরিক খুশি, তার চেহারা সদা খুশিতে ভরপুর থাকবে। সে বাবার সর্বশক্তির অনুভব করে নিজেও উঠবে, অনেককে ওড়াতে থাকবে। আজকের স্লোগান, নিশ্চয় রূপী ফাউন্ডেশন আগে পাক্কা করো, তাহলে শ্রেষ্ঠ জীবনের অনুভূতি শতই হবে। নিশ্চয় কি? প্রথমে নিজের প্রতি নিশ্চয়, আমি শরীর নই, আমি আত্মা। তারপরে দ্বিতীয় নিশ্চয় বাবা, তৃতীয় নিশ্চয় ড্রামা, চতুর্থ নিশ্চয় আমার পুরুষার্থ। অনেক তার মধ্যে একতা, প্র্যাকটিক্যাল জীবনে অনেক দেশ, অনেক ভাষা, অনেক রূপ, অনেক 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 তার মধ্যে একতাকে নাও, তাহলে এক মনের ভাষা হবে। ওম শান্তি।